জানেন তো, প্রত্যেক মেয়েদের কিন্তু স্বাবলম্বী হতে হয়। আপনি যদি কোনো একটা কিছু করে বাসায় বসে না থেকে নিজের শখের জিনিসটাকে সবার সামনে তুলে ধরেন এবং নিজের শখের জিনিসটাকে বিজনেসে রূপান্তরিত করেন অথবা স্বাবলম্বী হওয়ার পথ হিসেবে বেছে নেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার স্বপ্নগুলোও পূরণ হবে এবং নিজের পায়ের নিচের মাটিটাও শক্ত হবে। কারণ আমাদের পৃথিবীর মানুষগুলো কিন্তু বড়ই স্বার্থপর। আপনার যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন কিন্তু আপনার পায়ের নিচের মাটিটুকুও তারা কেড়ে নেবে, একটুও কিন্তু দ্বিধাদ্বন্দ্ব করবে না। তাই আমি বলবো, সবারই উচিত নিজের পায়ে দাঁড়ানো এবং নিজের স্বপ্নটাকে বাস্তবায়িত করা, নিজের স্বপ্নটাকে সবার সামনে তুলে ধরা। একটা মেয়ের অনেক কিছু করার থাকে। আমরা অনেকেই কিন্তু ভয় পাই ছোট্ট কোনো কাজ করতে অথবা বড় কোনো কাজে হাত দিতে। আপনি একটু চেষ্টা করেন না, চেষ্টা করলে কিন্তু মন্দ হয় না। চেষ্টা করলে দূরের জিনিসও আল্লাহ কাছে এনে দেয়। তো আমার মতো, আপনার মতো যারা মেয়েরা আমরা আছি, তাদের সবারই কিন্তু উচিত নিজের স্বপ্নটাকে সবার সামনে তুলে ধরা। হ্যাঁ, আপনার অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, তারপরেও আপনাকে অটুট থাকতে হবে। আপনি আপনার নিজের সংসারটাকে গুছিয়ে, নিজের পারিপার্শ্বিক অবস্থাকে ভালো রেখে যদি নিজের সব কিছুকে গুছিয়ে যদি আপনার কাজটা করতে পারেন, তাহলে মন্দ কি বলেন তো? তো আমি মনে করি যে কোনো কিছু করার জন্য একজন পুরুষ মানুষের পাশে থাকা খুবই জরুরি। একজন পুরুষ মানুষ যদি আপনার পাশে থাকে, পজিটিভ থিঙ্কিং হয়, তাহলে কিন্তু আপনার পথ চলা আরও সহজ হবে। বাহিরের মানুষ কি বলল সেটাতে কিন্তু বিষয় না, তবে আপনার পুরুষ মানুষ মানে আপনার জীবন সঙ্গী যদি ভালো থাকে, পজিটিভ থাকে, তাহলে কিন্তু আপনি এইসব জিনিসগুলো কিন্তু অবশ্যই পার হয়ে আসতে পারবেন। তো আপনারা যারা ছোট ছোট কাজ করে নিজের সংসারটাকে গুছিয়ে নিতে চাচ্ছেন, নিজের হাত খরচটাকে চালিয়ে নিতে চাচ্ছেন, আমি মনে করি যে কোনো কিছু আপনি যেটা ভালো পারেন, রান্না পারেন, করেন না একটা পেজ, কুকিং পারেন, যে কোনো ভালো কেকের কাজ পারেন, করেন না, শুরু করেন। দেখেন আল্লাহ পাক আপনাকে হয়তো এর চেয়ে ভালো একটা জীবন লিখে রেখেছে। আপনার সন্তানদের মুখে তাকিয়ে আপনাকেও কিন্তু পায়ের নিচের মাটিটা শক্ত করতে হবে। কারণ পায়ের নিচের মাটি যদি দুর্বল হয়, তাহলে যে কেউ কিন্তু আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। তো এখানে আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার কেক ডেকোরেশনটা শেষ করলাম। এটা ছিল 4 পাউন্ড ওজনের ভ্যানিলা ফ্লেভারে কাস্টমাইজ একটি কেক। এটা ছিল আমার পেজে ডেলিভারি করা একটি কেক। এটা কিন্তু গিয়েছে জামালপুর সরিষাবাড়িতে, অনেক দূরে গিয়েছে এবং আপু অনেক স্যাটিসফাইড ছিল এই কেকটা পেয়ে। আপনারা যারা এই ধরনের কেকগুলো মেক করতে শিখতে চান, তারা কিন্তু আমার ছোট ছোট ভিডিও ব্লগগুলো দেখতে পারেন, অনুপ্রেরণা নিতে পারেন এবং যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের যদি দরকার হয়, আমার পেজে কমেন্টে আপনারা যে কোনো কিছু আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি নির্দ্বিধায় আপনাকে সাহায্য করতে পারি এবং আপনাদের সাহায্য করতে পারি। আমিও কিন্তু ছোট উদ্যোক্তা ছিলাম, আমি কিন্তু খুব বড় উদ্যোক্তা ছিলাম না। আমি এই পর্যন্ত আসতে আমার পিছনে যারা আছেন, বিশেষ করে আমার হাজব্যান্ড এবং আমার মা, তাদের দুইজনের সহযোগিতায় আমি কিন্তু এই পর্যন্ত এসেছি। তো আমি প্রথম প্রথম কিন্তু কেক বানাতে পারতাম না। আমি চেষ্টা করতাম, আমার হাজব্যান্ড আমাকে অনুপ্রেরণা দিত যে তুমি পারবে, তুমি চেষ্টা করো, মানুষ চেষ্টা না করলে কোনো কিছুই করতে পারে না। সো আপনি চেষ্টা করলেও আপনি পারবেন। তো এখানে যে কেকটা দেখতে পাচ্ছেন, এই কেকটা করতে আমার 3 ঘন্টা সময় লেগেছে। অনেকে জিজ্ঞেস করতে পারেন, আপু ফন্ডেন্টের জিনিসগুলো কি আপনি কিনেছেন? না, আমি কিনিনি। আমি এটা নিজে হোমমেড ফন্ডেন্ট বানিয়েছি এবং কেকের মধ্যে আমি কোনো কেনা ফন্ডেন্ট ইউজ করি না। আমি এগুলো নিজের হাতে বানাই। আমি একটা অনলাইন কোর্স করেছিলাম, আপনারা চাইলে আপুর লিঙ্ক আমি আপনাদের দিয়ে দিতে পারি। আপু অনলাইনে এত সুন্দর পরিমাণ ক্লাসটা নিয়েছিল, আমি একদিনেই এই ক্লাসটা শিখে আমি একদিনেই ফন্ডেন্টটা মেক করতে পেরেছি। তো নিজের স্বপ্নটাকে বাস্তবায়িত করবেন অবশ্যই এবং নিজের স্বপ্নটাকে কখনোই মানে অবহেলা করবেন না। দেখেন, মানে বয়স ফুরিয়ে গেলে কিন্তু যেমন চেহারার কোনো গ্লো থাকে না, নিজের কোনো দাম থাকে না, সেরকম বয়স ফুরিয়ে গেলে বা সময় চলে গেলে আপনি আপনার স্বপ্নগুলোকেও কিন্তু বাস্তবায়ন করতে পারবেন না। তো আমরা কিন্তু যে যার জায়গা থেকে সামাজিকভাবে
অনেক কিছুই আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে অনেক কিছুই করতে পারি এবং অনেক ভালো মানুষ আছে যারা আমাদেরকে সাপোর্ট করে। তো আমি চেষ্টা করব আপনাদের মাঝে এই ধরনের ছোট ছোট গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আমারও রান্না খুব পছন্দ, আমি কুকিংটা খুব পছন্দ করি এবং আগে থেকেই। তবে কেকের কাজটা শুরু করেছি আমি গত 5 বছর আগে এবং এই পর্যন্ত আসতে আমার ভালোই কাঠখড় পোড়াতে হয়েছে। আস্তে আস্তে করে আমার গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনারা যদি শুনতে চান। তো আমার এই গল্পগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। এবং এখানে আমি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদের জীবনে অনুপ্রেরণার কাজ করবে। অনেকেই ভয় পান ছোট ছোট কাজ করতে, এগুতে অনেকেই ভয় পান। ভয় পাওয়ার কিছু নেই, শুরু করে দেখেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ভালো কিছুই করবে। তো এটাই হচ্ছে আজকের গল্প। এই কেকটি আমি যখন করি তখন কিন্তু বাসায় কারেন্ট ছিল না এবং বাহিরের লাইটের আলোতে ভিডিও করাতে কেকটার অনেক উজ্জ্বলতা প্রকাশ পেয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।